আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ওয়ার্নিংটা আসছে সেটাকে কিভাবে আপনি রিমুভ করবেন। আর গাইস, এই ওয়ার্নিংটা কেন এসে থাকে বা কী কারণে এসে থাকে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আর গাইস, আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এইরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সো গাইস, প্রথমে আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। তারপর গাইস আপনাদেরকে জাস্ট এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার যে নামটা থাকবে সেই নামটাতে ক্লিক করবেন। সো নামটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার প্রোফাইলটা শো করবে এবং এখান থেকে আপনাদেরকে থ্রি ডট যে মেনু রয়েছে বা থ্রি ডট যে আইকন রয়েছে, সো এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন 2 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ওয়ার্নিং। সো এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে এবং এই ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন রয়েছে ইউর অ্যাকাউন্ট মাই বি রেস্ট্রিক্টেড ইফ ইউ ভায়োলেট এগোন। সো এখানে ওয়ার্নিংটা দেওয়ার কারণ হচ্ছে গাইস, আপনি যদি ফেসবুক থিমের কমিউনিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের বিরুদ্ধে যদি কোনো কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিংটা দিয়ে দিবে। সেই কাজগুলো কিন্তু আপনি যদি ফেসবুক পেজে বা আপনার গ্রুপ যদি থাকে সেই গ্রুপে যদি আপনি বাজে কোনো পোস্ট করেন বা আপনার ফেসবুক পেজে বাজে কোনো যদি পোস্ট করেন বা আপনি যদি কারো পোস্টে যদি বাজে কোনো মন্তব্য করেন তাহলে কিন্তু ফেসবুক টিম আপনাকে এই ওয়ার্নিংটা দিয়ে দিবে এবং এই বাজে মন্তব্যটা যদি কেউ যদি রিপোর্ট করে থাকে তাহলে ফেসবুক টিম কিন্তু আপনাকে এই ওয়ার্নিংটা দিয়ে দিবে। সো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। দেন গাইস, এখন কথা হলো আপনার এই অ্যাকাউন্টে ওয়ার্নিংটা কেন দিছে ফেসবুক টিম। সো ওইটা যদি দেখতেছেন গাইড দিতে হচ্ছেন এখানে রয়েছে রেস্ট্রিকশন হিস্টোরি। সো এইখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনাকে ফেসবুক টিম কী কারণে ওয়ার্নিংটা দিচ্ছে সব কিছু কিন্তু ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। গাইড দিতে পারছেন এখানে কিন্তু আমি একটা কমেন্ট করেছিলাম। সো ওই কমেন্টের কারণে ফেসবুক টিম আমাকে এই ওয়ার্নিংটা দিয়ে দিচ্ছে। আর গাইস, একটা কথা না বললেন নয়, আপনি যদি ফেসবুক কমিউনিটির গাইডলাইনের বিরুদ্ধে যদি কোনো কিছু করে থাকেন আর সেই কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু বাই ব্যাক আনা অসম্ভব। সো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। আপনি যাই করেন না কেন ফেসবুক টিম ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন হচ্ছে সেটা আমাকে নিয়ম রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো গাইস, এখন কথা হলো আপনি এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা কীভাবে আপনি রিমুভ করবেন। সো রিমুভ করার জন্য গাইস ফার্স্ট হলে আপনাদেরকে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন গাইস ওখানে আপনাদেরকে ব্যাক করে পেছনে আসতে হবে। সো আমি এখান থেকে ব্যাক করে পেছনে যাব। সো পেছনে যাওয়ার পর গাইস এখান থেকে আপনাদেরকে থ্রি ডট যে মেনু রয়েছে, সো থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এখানে। সো ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। সো নিচে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। সো আমরা এইখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম। সো আপনাদেরকে এইখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন 2 নম্বরে রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। সো আমরা এইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং রিপোর্ট, একটি রিপোর্ট তৈরি হচ্ছে। সো আমরা একটু ওয়েট করব। ওকে, সো গাইস তারপর আপনাদেরকে এখান থেকে ইনক্লুড যে রিপোর্টটা রয়েছে সো এখানে একটা ক্লিক করবেন, ইনক্লুড ইন রিপোর্ট। সো এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনাদেরকে খুঁজে নিতে হবে প্রোফাইল নামে কিন্তু এখানে অপশন থাকবে। সো আপনাদেরকে এখান থেকে প্রোফাইল নামে যে অপশনটি থাকবে সো ওই অপশনটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন গাইস রয়েছে প্রোফাইল। সো আমরা এখানে প্রোফাইল যে অপশনটা রয়েছে সো আমরা এইখানে একটা ক্লিক করব। সো এখানে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে। সো আপনাদেরকে এটাকে ক্রস করতে হবে। সো এখানে ক্রস আইকনে ক্লিক করবেন এবং আপনি যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলেন সেটাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাড ইমেজ। সো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। সেকেন্ড ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনি যে স্ক্রিনশটটা তুলছেন সেটাকে এখানে অ্যাড করে দেবেন। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে যে আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা রিমুভ করে দেওয়ার জন্য এটা কিন্তু ইংলিশে লিখে দিতে হবে। সো আপনি যদি পারেন তাহলে আপনি এখানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি লিখে দেবেন। আর যদি না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, ওই টেক্সটটা কপি করে নেবেন। ওকে, সো আমি টেক্সটটা কপি করে নিচ্ছি। এই টেক্সটটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কপি করে নেবেন। সো এখান থেকে আমরা কপি অপশন ক্লিক করবো। দেন এখন আমরা চলে যাবো ফেসবুকে। সো ফেসবুকে আসার পর আমি এখানে এই টেক্সটটা পেস্ট করে দেবো। ওকে, সো পেস্ট করে দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে দিতে অপশন হচ্ছে এই যে সাবমিট যে বাটনটা রয়েছে সো এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দিতে অপশন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু চলে যাবে। ওকে, সো আমরা একটু ওয়েট করব। ওকে, সো ফাইনালি দিতে অপশন এখানে কিন্তু আমাদেরকে থ্যাঙ্কস জানিয়ে দিচ্ছে। সো এইভাবে আপনি ফেসবুক টিমের কাছে 3-4 বার রিপোর্ট করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা চলে যাবে আশা করি। সো ভিডিওটা এ পর্যন্তই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই দেবো। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।